কথা ওঠে, সাইলেন্সারে লেগেছে। চলে এসেছি আমরা নতুন ব্লগ নিয়ে। আর এখন ঘড়ির কাঁটা বলছে রাত 11টা মতো বাজে। আমাদের টাইম ছিল 10টার সময় বেরোনোর কথা, কিন্তু আলটিমেট আমাদের বেরোনো হয়নি, যেহেতু এখন বৃষ্টি পড়ছে। আর এই মুহূর্তে আমাদের গাড়ি মোটামুটি রেডি। আর আমার সাথে যাচ্ছে কিন্তু মনো এবারের রাইডে। টোটাল আমরা 16 জনের গ্রুপ নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি এতক্ষণ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। সেরকম একটা কোনো লাগেজ কিছু নিয়ে নিই, ছোট্ট লাগেজ, কেন প্রতিবার আমি বিশাল বড় লাগেজ করি, আলটিমেট কিচ্ছু ইউজ হয় না। তো এবার ছোট্ট একটা লাগেজ করেছি, ছোট্ট লাগেজ। আরও কিছু কাজ আছে, রাইডিং গিয়ারটা পরে তারপরে তোমার সাথে একবারে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে নতুন অ্যাঙ্গেলে। চলো, গাড়ি স্টার্ট করে দিয়েছি। জয় জয় মহাদেব, জয় জগন্নাথ। নতুন গাড়ি নিয়ে নতুন ট্রিপ আর নতুন অ্যাঙ্গেল, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আস্তে আস্তে তোমাদের সব বলছি, কোথায় কখন আমরা স্টে করছি, কোথায় কোথায় হল্ট করছি, যেতে যেতে তোমাদের সব কথা বলছি। আপাতত আগে সবার সাথে দেখা হোক, সবার সাথে পরিচয় হোক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই মুহূর্তে এখন দিল্লি রোডে চলে এসেছি, মানে হচ্ছে বেলঘুরিয়া এক্সপ্রেস হাইওয়েতে। তো মোটামুটি সবাই চলে এসছে, এখানে বিট্টু রয়েছে, সঞ্জীবদা রয়েছে। এতজনের সাথে এখনই পরিচয় করাচ্ছি না, যেতে যেতে কথা হবে, আড্ডা হবে, সবার সাথে পরিচয় হবে। ফাইনালি এখন আমাদের রাইড স্টার্ট হলো। আর এখন ঘড়ির কাঁটা বলছে রাত্রির 12টা। আর আমাদের সাথে টোটাল গাড়ি রয়েছে 11টা, আর আমরা রয়েছি 16 জন টোটাল। কেউ কেউ ডবলে রয়েছে, একটা যেমন বাইক যেমন ডবলে। আর সামনে কোঅর্ডিনেট করছে আমাদের প্রীতম দা, আর আমি টোটাল ওভারঅলটাকে ফলো করব, কে কোথায় কি করছে, কে স্লো হয়ে গেছে। আর পেছনে দেখছে রিচিক একদম এন্ডে রয়েছে, ও এন্ড ছেড়ে বেরোবে না। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি কেওনঝড় থেকে আমরা আরও 80 কিলোমিটার ভেতরে ঢুকবো, সেখানে আমরা ক্যাম্পিং করব। আমাদের এই ট্রিপের বলতে পারো আমাদের মোটো, মেন ক্যাম্পিংটা হচ্ছে আমাদের মোটো। চলো আগে এই রোডটাকে ক্রস করে নিই। ঠিক এখান থেকে আমার মাইকের প্রবলেমটা শুরু হয়, তো একটু ম্যানেজ করে নিও। কোথাও কোথাও হয়তো ভয়েস ওভার আমাকে দিতে হবে, কারণ আমি সারা ট্রিপে ল্যাপটপ ক্যারি করিনি। এখন যখন এডিট করতে বসেছি, এখন দেখছি এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো যাই হোক, কলকাতা থেকে কেওনঝড়ের ডিস্টেন্স দেখাচ্ছে 350 কিলোমিটারের মতো। আর আমরা যাব কিন্তু কেওনঝড়ের ভালুহুলিতে, আর ভালুহুলির ডিস্টেন্স দেখাচ্ছে 440 কিলোমিটারের মতো। মানে কেওনঝড় থেকে আরও 90 কিলোমিটার এক্সট্রা আমরা ভেতরে ঢুকবো, ওখানে গিয়ে আমাদের ক্যাম্পিং শুরু হবে। সোজা চলে যাচ্ছে দিল্লি, আর বাদিকে চলে যাচ্ছে উড়িষ্যা, মুম্বাই, দীঘা, আর ওইদিকে ডান দিকে চলে যাচ্ছে দিল্লি। তো আমরা নিয়ে নেব ঠিক আছে NH16। এখান থেকে আমরা নেক্সট হল দেবো একদম কোলাঘাটে গিয়ে। আর যারা এই ব্লগে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নতুন ব্লগ আসার সঙ্গে সঙ্গে দেখতে পাও। এমনি আজকে আমরা লেট করে বেরিয়েছি, তার মধ্যে যাতে জ্যাম হয়, কখন পৌঁছাবো কে জানে। ফাইনালি রোড পাওয়া গেছে, শান্তি। একটু মন খুলে ভাগাই এবার, ঘেমে পুরো স্নান করে গেছিলাম এতক্ষণ। NH16 ধরে ফেলেছি, যদিও অনেকক্ষণ আগে ধরেছিলাম, এতক্ষণ জ্যামে ছিলাম। এতক্ষণ আমাদের লেগেছে মোটামুটি আমাদের 1 ঘন্টা মতো আমাদের জ্যামেই কেটে গেছে। আর এখন ঘড়ির কাঁটা বলছে 1:23। এখন মোটামুটি 80-90-100 ক্রুজ করা চলছে। পেছনে ওরা আছে, আপাতত কারোর সাথে ইন্টারকমে কানেক্ট নেই। তো আপাতত ট্রেনে একেবারে কোলাঘাট গিয়ে আমরা একটু রেস্ট নিই, ততক্ষণে ওরা আসুক। তো চলো যাই। বলতে বলতে এখন চলে এসেছি আজকের রাইডের প্রথম টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা। 80 কিলোমিটার কভার করে আমরা এখন চলে এসেছি কোলাঘাটে। আমরা কিছুক্ষণ দাঁড়াবো, আর একটু চা খাবো, আর বেরিয়ে পড়বো। তো ঘড়ির কাঁটা বলছে এখন 3:06। আর এখান থেকে কোলাঘাট থেকে আমরা এখন বেরোচ্ছি। বেরিয়ে এখান থেকে নেক্সট হল দেবো আমরা খড়গপুরে। বাদিকে চলে যাচ্ছে দীঘা, আমরা স্ট্রেট বেরোবো NH16 ধরে। মোটামুটি এখন 80-90-তে ক্রুজ করব।
তো মোটামুটি আমরা 2 ঘন্টার মতো লেট রয়েছি। তো কভার করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কভার করতে পারি। তবে রাতের বেলা আমি বেশি ব্লগ করছি না, কারণ রাত্রেবেলা দেখানোর মতো কিছু নেই। আপাতত ট্রেনে বেরোনোর চেষ্টা করছি। তো চলো যাই। তো আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা চলে এসেছি, ডেবরা টোল প্লাজা। ডান দিকে বেরিয়ে যাচ্ছে চেন্নাই রোড, এই রাস্তাটা সোজা চলে গেছে চেন্নাই। আর আমরা নিলাম বাদিক, মানে মুম্বাই রোড, খড়গপুর রোড, NH 49, নাগপুর 1000 কিলোমিটার, সম্বলপুর 446। সামনেই আমরা খড়গপুর পেয়ে যাব। তো এই মুহূর্তে মনো গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। এটা হচ্ছে কি মেদিনীপুরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব খড়গপুরের দিকে। আমরা মুম্বাই রোড ধরে নিলাম। আর এখন ঘড়ির কাঁটা বলছে 5টা 3। মোটামুটি ভোরের আলো কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আজকের রাইডের 3 নম্বর টোল প্লাজা চলে এসেছি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NH 6। টোল প্লাজার নাম কি আছে? তোমরা যারা এই এরিয়া থেকে আমরা ব্লগ দেখছো অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানিয়ে টোল প্লাজার নাম কি রয়েছে। আমি তো দেখতে পেলাম না। তো এই মুহূর্তে এখন আমরা চলে এসেছি লোধাশুলি জঙ্গলে। 2 সাইডে রয়েছে লোধাশুলি জঙ্গল আর মাঝখান দিয়ে ব্ল্যাক রোড চলে গেছে। বর্ষাকালে এই কারণে রাইড করতে ভালো লাগে, এই কালার কম্বিনেশন দেখার জন্য। এটাকে বলে মনসুনের গ্রিনারি। ঝাড়খণ্ডের চেকপোস্ট ছিল এটা। কিছুক্ষণ আমরা ঝাড়খণ্ডের মধ্যে থাকবো, আবার আমরা কিন্তু উড়িষ্যার মধ্যে ঢুকে যাবো। ফুল ট্যাঙ্ক মারো। তো ঝাড়খণ্ডে চলছে 98। আজকের রাইডের কত নম্বর তোমরাই বলো কমেন্ট সেকশানে, আমি ভুলে গেছি। 4 নম্বর কি 5 নম্বর হবে হয়তো। মোটামুটি বাংলাপোষি আমরা ঢুকতে পারিনি। বাংলাপোষি এখান থেকে 11 কিলোমিটার মতো বাকি রয়েছে। বাংলাপোষির আগে থেকেই পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে। দূর থেকে ছোট ছোট রেঞ্জগুলো দেখা যাচ্ছে। বাংলাপোষিও বেশ ভালো জায়গা। তো চলো একবার টপ মেরে দেখি কত ওঠে। 140, 145, 160। তবে এত জোরে গাড়ি চালাচ্ছি, কোনো ভাইব্রেট নেই এই গাড়িতে, কোনো ভাইব্রেট পাইনি। ঘড়ির কাঁটা বলছে 6টা 45। পাহাড়ের রেঞ্জ শুরু সবে। আর বিশেষ করে এই মনসুন ওয়েদারে গ্রিনারি তো আরও ভালোভাবে ফুটে উঠেছে। এখনও পিকচার আমি বাকি। বাংলাপোষি ঢুকলেই দেখতে পাবে, বাংলাপোষি এখনও বাকি আছে। আলাদাই একটা এনার্জি চলে আসলো আর কি পাহাড় দেখে। তো এই মুহূর্তে এখন বাংলাপোষিতে চলে এসেছি। আর এটা হচ্ছে কি বাংলাপোষি রোড গেছে, মুম্বাই হাইওয়ে রোড। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 213 কিলোমিটারের মতো। তবে রোড কিন্তু একদম মাখনের মতো রোড আছে। বাংলাপোষি পাহাড় ক্লাইমের আগে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাবো বলে। তখন দেখি চার্জারের কেবেলটা রয়েছে পুরো পুড়ে যায় সাইলেন্সারে লেগে, খুলে পড়ে গেছে। তারপরে গিয়ে সাইলেন্সারে লেগেছে। একটা নতুন জিনিস দেখলাম, কিভাবে চা বানাচ্ছে দেখো। হাওয়া 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 ও। চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে কিন্তু আমাদের পাহাড় ক্লাইম্ব করা শুরু হয়ে গেছে। যে পাহাড়গুলো এতক্ষণ আমরা দূর থেকে দেখছিলাম, আর সেই পাহাড়গুলো এখন আমরা ক্লাইম্ব করতে চলেছি। এই ফরেস্টে কিন্তু এলিফ্যান্টও রয়েছে। এইমাত্র যা সাইনবোর্ড দেখলাম যে গো টু স্লো এলিফ্যান্ট করিডোর। মোটামুটি পেছনে আমরা 5-7 কিলোমিটার মতো রাস্তা খারাপ পেয়েছি, তারপর থেকে আবার ক্লিন রাস্তা। কালারগুলো দেখেছো কি সুন্দর লাগছে চারি সাইড দিয়ে। যতদূর সময় ওইগুলো কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়ার টাইমে এই ফুলগুলো যদি ফোটে পুরো লাল হয়ে থাকে, এত সুন্দর লাগে দেখতে। আর বাদিকে এরকম চাষাবাদ চলছে। আজকের রাইডের 4 নম্বর টোল প্লাজা, না 4 নম্বর না 5 নম্বর। তোমরাই কমেন্ট সেকশানে জানিও। যদিও এটা এখনও তৈরি হয়নি, হচ্ছে, আপডেট হয়নি এখনও।
আর আপাতত মনোকে পাঠিয়েছি ওই গাড়িতে কিছু রিলস তোলার জন্য। সেই রিল দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে আসছে, কখন কোথায় যাচ্ছি সব আপডেট কিন্তু ইনস্টাগ্রাম স্টোরিতেই আসে, তো অবশ্যই ফলো করে নিও, এটা আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। প্রবলেমটার ভয় পাচ্ছিলাম, আলটিমেট পাওয়া গেছে চার্জার C2C ফাইনালি। এখন আছি আমরা যোশীপুরে। ভেবেছিলাম কিছু খাবো, কয়েকজন খেতে পেরেছে, এখনও আমার বাকি আছে। কোথাও দেখি কোথায় কি পাওয়া যায়, কোথাও কিছু পাচ্ছি না। যেখানে ছিল সেখানে কচুরি শেষ হয়ে গেছে, আবার অন্য জায়গায় দেখতে হবে। আমি মনো আরও 3-4 জন আছে, খাওয়া হয়নি তাদের এখনও। তো এতক্ষণ আমরা পেট্রোল পাম্পে ছিলাম, এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তবে বাইক ট্রিপে একটাই ভরসাযোগ্য, সেটা হচ্ছে কি পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে জল, টয়লেট, রেস্ট চাইলে রেস্ট নেওয়ার জায়গা, এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। কীভাবে ভাইবগুলো চেঞ্জ হয় দেখো একবার। এতক্ষণ ছিলাম কালো মাটি, চলে আসলে এখন লাল মাটি, আবার সামনে গিয়ে দেখা যাবে অন্য কিছু দেখতে পাবো। আমরা এখন সুন্দরভাবে লাইন মেনটেন করতে করতে যাচ্ছি, আর সাথে ভিউ এনজয়, যেটা আমরা সবসময় করে থাকি, আর বাইকারদের এটাই শখ। তবে এখানে কিছু প্রজাপতি ঘুরছে ভাই, যেটা আমাদের কলকাতাতে দেখাই যায় না। অলরেডি 2-3টে আমার হেলমেটে লেগেওছে, সারা রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি। জানি না কতটা ক্যামেরাতে দেখা যাচ্ছে, নানান কালারের প্রজাপতি রয়েছে। তো তানিমাদা টেম্পেল এখান থেকে আর বাকি 45 কিলোমিটারের মতো, ওটাকে আগে ভিজিট করব। তানিমাদার মন্দির আগে ভিজিট করব, ওখান থেকে সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশন, মানে যেখানে আমরা আজকে স্টে করব, যেখানে আমরা ক্যাম্পিং করব। তো চলো, আবার ডাইভারশন চলে এসছে বলতে বলতে। মুম্বাই রোডটা সব ঠিক আছে, তবে শুধু ডাইভারশন রয়েছে কিছু কিছু জায়গায়। এইগুলো যদি ক্লিয়ার করতে পারতো তো ক্লিন রোড ছিল। সোজা চলে যাচ্ছে কিন্তু মুম্বাই রোড, NH49। আর বাদিকে হচ্ছে গিয়ে কেওনঝড়, লেখা আছে কেন্দুয়াঝড়, ওয়েলকাম টু কেন্দুয়াঝড়। কেওনঝড়ে এসে আমরা গুগল ম্যাপে সার্চ করি তানিমাদা টেম্পল, তো এখানে 3খানা লোকেশান দেখাচ্ছে। তো 3 জায়গাতেই গেলাম, কিন্তু আলটিমেট আমরা তানিমাদা টেম্পল পেলাম না। তো এখান থেকে আমাদের সোজা চলে যাবে এবার ভালুহুলির দিকে, মানে যেখানে আমরা ক্যাম্পিং করব। ওপর দিয়ে চলে গেছে হাইওয়ে, এখান থেকে আমরা কিছু লাঞ্চ করব। কিছু যদি আশেপাশে দোকান বা ধাবা ঠাবা পাই তাহলে কি লাঞ্চ করবো, কারণ সকাল থেকে আমি মনো আরও 2 জন আছে, কিছু খাইনি, কারণ আমরা কিছু পাইনি এখানে, এরকম একটা কন্ডিশন। তো এই মুহূর্তে আমরা কিন্তু এখন কেওনঝড়ের মেন পাহাড় ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি, আর সামনে যে বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়েই কিন্তু আমরা এখন উঠবো। ঘড়ির কাঁটা বলছে 1:18। তো সকাল থেকে ব্রেকফাস্ট কিচ্ছু হয়নি। তো ফাইনালি কেওনঝড়ে ঢুকে ধাবাটা পাওয়া গেছে, তো একটু লাঞ্চ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো ঘড়ির কাঁটা বলছে এখন 2:10, তো জাস্ট লাঞ্চ করে একবারে বেরোলাম। এখন আমরা সোজা চলে যাব ভালুহুলির দিকে, মানে যেখানে আমরা ক্যাম্পিং করব প্রপারলি। আর এখান থেকে ভালুহুলির ডিস্টেন্স দেখাচ্ছে 45 কিলোমিটারের মতো। ফুল টারম্যাক, এই যে বৃষ্টিতে সব ভেঙেছে। ও পাগল করা রোড, এগুলোকে বলে পাগল করা রোড। কোথায় চলে এসেছি ভাই, এই তো উপরে যে দার্জিলিং চলে এসেছি। তো মোটামুটি ভালুহুলি কাছে চলে এসেছি, আর এখান থেকে গুগল ম্যাপ বলছে 12 মিনিটের মতো টাইম লাগবে। আর তোমরা যারা সার্চ করবে ভালুহুলি বলেই সার্চ করবে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি এখন। সামনেই রয়েছে লেকটা, এটা বিশাল বড় লেক, বিশাল বড় লেক। এখন আমরা ঢুকে গেছি, আর আমরা কোথায় ক্যাম্প করব সেই জায়গাটা দেখতে যাচ্ছি এখন লোকাল একজনকে নিয়ে।
वाह 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 वाह, ऐसा ही तो चाहिए। সেই জায়গা ভাই, সেই জায়গা। উফ, জাস্ট মজা চলে এলো। ভাব মনো, একবার ভাব কি হতে চলেছে রাত্রেবেলা। তো ফাইনালি এখন চলে এসেছি ভালুলিতে। ভালুলি হচ্ছে কেওনঝড় থেকে মোটামুটি আমরা এখন 80 কিলোমিটার দূরে রয়েছি। আর একবার ভিউটা দেখে নাও, কেওনঝড়ের ভালুলির ভিউ, ঠিক এরকম একটা ভিউ রয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে এখন সানসেট, আর ঠিক এখানে ফরেস্ট রয়েছে। আর আমরা এখানে আজকে ক্যাম্পিং করতে চলেছি। ক্যাম্পিংয়ের জন্য একটা টেন্ট অলরেডি পিচ করা হয়েছে, এখনও বাকিগুলো পিচ করব। 5খানা টেন্ট রয়েছে। তো চলো দেখতে থাকো। এখনও ক্যাম্পিং তো শুরু হয়নি, আস্তে আস্তে আরও অনেকে আসছে, কারণ ওরা এক জায়গায় রয়েছে, কিছু কেনাকাটি রয়েছে, সেগুলো করতে গেছে আর কি। মোটামুটি এখন সবাই চলে এসেছি আমরা। আর গাড়ি থেকে লাগেজ নামিয়ে, প্রত্যেকের গাড়িতেই টেন্ট ছিল, সেই টেন্টগুলোকে নামিয়ে এখন আমরা টেন্ট পিচ করতে চলে এসেছি। আর সবাই মিলে একসাথে এখন টেন্ট পিচ চলছে আমাদের। এখন যত যেন সন্ধ্যা নামছে তত যেন মেঘ আমাদের দিকে এগিয়ে আসছে। বৃষ্টির তো খুব আশঙ্কা দেখতে পাচ্ছি, জানি না সন্ধ্যাবেলা কতটা আমরা ভালোভাবে ক্যাম্পিং করতে পারবো। এখন বাজে রাত 9:23, বাইরে ওটা বৃষ্টি হচ্ছে, দেখাতে পারছি না অন্ধকারে। এখন আমরা টেন্টে রয়েছি, আর টেন্টের বাইরে এইভাবে ম্যাগি বানানো হচ্ছে, আর আমরা ম্যাগির চাট খাচ্ছি। এই সুন্দর ক্যাম্পিং, অন্যরকম একটা অ্যাটমসফিয়ার, অন্যরকম একটা ফিল, ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ভিজে আমরা কিছু কাঠ জোগাড় করেছিলাম, সেই কাঠগুলো আবার ভিজে ছিল, তো কিছুতেই জ্বলছিল না। শেষে বডি স্প্রে দিয়ে আমরা আগুন ধরিয়েছি। আর আমাদের ক্যাম্পিংয়ের মেনু ছিল ম্যাগি আর চিকেন কাবাব। তবে কন্টিনিউয়াসলি কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, তার মধ্যে দিয়েও আমাদের ক্যাম্পিং চলছে। আর যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তবে আমাদের এই কাবাব বানানোর একটা নিনজা টেকনিক আছে, যেটার ক্রেডিট অবশ্যই বিজয়দাকে দিতেই হয়। তো জাস্ট সিম্পল ওয়েতে আমরা মাংসটাকে ম্যারিনেশন করি, যেরকমভাবে সবাই করে। জাস্ট আমরা চিকেনটাকে নিই আর ফয়েলের মধ্যে দিয়ে ঢুকিয়ে পুরো সিল করে আগুনের মধ্যে দিয়ে দিই। অটোমেটিক সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, আর টেস্টটাও জাস্ট অসাম, সত্যি অসাম। আর তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। এখন আমরা আছি উড়িষ্যাতে। উড়িষ্যার একটা ভালুলি জায়গা বলে একটা জায়গা রয়েছে, মোটামুটি কেওনঝড় থেকে 80 কিলোমিটার ভেতরে রয়েছি। এখন আমরা ক্যাম্পিং করছিলাম, কালকেও করেছি, আজকেও করছি। কিন্তু একটা অ্যাডভেঞ্চারের লিমিট ছিল, কিন্তু সেই অ্যাডভেঞ্চারের লিমিটটা আজকে ক্রস করে গেছে। কারণটা একবার দেখা যাবে। কারণ ওয়েদারের অবস্থা এখন ঠিক এরকম। আর এই এখন আমি আর মনো রয়েছি সকালবেলা। এখন সময় হয়ে গেছে সকাল 8:07। একটু বেরোবো এখন, কিন্তু আজকে আমাদের অনেক জায়গায় প্ল্যান ছিল যে ঘুরতে যাব, জানি না কী হবে এই বৃষ্টির মধ্যে। এরকম একটা টেন্টের পরিস্থিতি। চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর কালকে রাতেও যেহেতু অন্ধকার ছিল আর এরকম বৃষ্টি পড়ছিল, সেহেতু সেভাবে কিছু দেখাতে পারিনি। ছোটো ছোটো ক্যাম্পিংয়ের কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, যে বৃষ্টির ওয়েদারও কীভাবে ক্যাম্পিং করা যায়। ভালো মজা হয়েছে, ঘুমটা মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি। তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো জল ঢল নেই, একদম পানীয় জল নেই খাওয়ার মতো। আর এখান থেকে যেতে গেলে মোটামুটি এখন 5-7 কিলোমিটার যেতে হবে কিনতে যেতে গেলে। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে আমরা এখন কীভাবে জল নিচ্ছি দেখো, একদম বিয়ার গিলস হয়ে গেছি আমরা এখন। জলটা নিয়ে দেখাও, একদম ফ্রেশ জল। ওইখানে কিন্তু ওই জল খাওয়া যাবে না, আমাদের পেটে রোগ ধরে যাবে। তো আমরা কি করব, এখানে একটা ত্রিপলটা নিয়েছি, এখানে যে জলটা জমছে আমরা এই জলটা স্টোর করছি খাওয়ার জন্য, পান করার জন্য। দাও একটু খাই দেখি, দাঁড়া ভরে দিই কেমন টেস্ট। প্রথমবার বৃষ্টির জল টেস্ট করতে যাচ্ছি, দেখি। অসাধারণ ব্যাপার, ভালোই টেস্ট, খারাপ না, পুরো ক্লিন জল, ভালো টেস্ট।
ভালোই বৃষ্টি জল, মিষ্টি জল। আমরা কালকে সারা রাত কেউ ঠিকঠাক ভাবে জল খেতে পারিনি, একটাই কারণ এখানে জলের ব্যবস্থা নেই, কোথাও জলের ব্যবস্থা নেই। ক্যাম্পিং এরকমই হয়, ক্যাম্পিং এরকমই হয়, এটা সবাই জানে, এটা সবাই জানে। জঙ্গলে অনেকে গেছিল, জঙ্গল পার করে একটা জল আনার জায়গা আছে, এখান থেকে মোটামুটি অনেক দূরে যেতে হবে এই জঙ্গলটা পার করে, তাহলে গিয়ে আমরা জলের জায়গাটা পাবো আর কি। একটা স্কুল মতো আছে এখান থেকে মোটামুটি 5-7 কিলোমিটার দূরে, ওখানে একমাত্র জায়গা রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এখন সম্ভব নয়। আর যারা ক্যাম্পিং করো তারা অবশ্যই জায়গাগুলোকে নোংরা করবে না। যেমন আমরা যা খাওয়া দাওয়া রাত্রেবেলা হয়েছে সব এখানে এক জায়গায় স্টোর করেছি, স্টোর করে এটা আবার ফেলে দেবো। নিয়েই এসেছিলাম এবছর, যে ওয়েদার রিপোর্ট দেখেই এসেছিলাম যে বৃষ্টি এবার আশঙ্কা অনেকটাই বেশি, সেহেতু এই বছর আমরা ছোট্ট একটা সিলিন্ডার ক্যারি করেছিলাম আর একটা ছোট্ট ওভেন। যেহেতু আমরা অনেকে ছিলাম, যেহেতু এত কিছু আনতে প্রবলেম হয়নি। আমরা টোটাল 16 জন মতো রয়েছি এখানে। আর এখানে একটা টেন্ট, দুটো টেন্ট, 3টে টেন্ট, 4টে টেন্ট, এইটা পিছনে 5টা টেন্ট, এতগুলো টেন্ট। আর এই টেন্টটা হচ্ছে কি আমাদের টেন্ট। আর এখানে আমার বাইক দরকার না, এখানে বেডটোর বাইক দরকার না। আরে অর্ণব দা, গুড মর্নিং। মর্নিং। ওখানে প্রীতম দা ঘুমাচ্ছে। তবে সকালবেলা আমাদের বাইরে ব্রেকফাস্ট করার প্ল্যানিং ছিল, জানি না এখন কি হতে চলেছে। হয়তো একটু ম্যাগি করে খেতেও পারি, দেখা যাক কী হয়, আস্তে আস্তে জানাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। জার্নি কিন্তু এখনো শেষ হয়নি, জার্নি এখনো আর রয়েছে। আমরা এখান থেকে যাব ভীমকুণ্ডের দিকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ওয়ান লাইফ ওয়ান ওয়ার্ল্ড, সো এক্সপ্লোর ইট। চলো বাই।